রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শেষের কবিতায় নায়ক অমিতর মুখ দিয়ে বলিয়েছেন, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। আজকাল বহু রান্নায় দেখি নানা উপাদানের ভিড়, তাতে আমার মনে হয় মুখোশই প্রাধান্য পায়, মুখশ্রী হারিয়ে যায়। কিন্তু তবুও তার মধ্যে বেঁচে থাকে কিছু কিছু পদ, যাতে আছে মায়ার স্পর্শ, যাতে আছে এমন কিছু উপাদান যা মনে করিয়ে দেয় ছেলেবেলাকে, যা ফিরিয়ে আনে হারানো মানুষগুলিকে। আমার দিদা, আগেই বলেছি, অদ্ভুত সুন্দর রান্না করতেন। সে রান্না একবার খেলে ভোলা যাবে না। আমার মা উত্তরাধিকার সূত্রে সেই জিনিস অনেকটা পেয়েছে। দিদার একটি অতি পছন্দের উপকরণ ছিল আম তেল আর আমের আচার। সেই উপকরণে সাধারণ রান্না হয়ে উঠত এত অনবদ্য যে তা বলবার ভাষা আমার জানা নেই। বছরের এই সময়টিতে আলু, পটল, কুমড়ো, ঢেঁড়স, পেঁপে খেতে খেতে বড় একঘেয়ে লাগে। সেই সময় এই উপকরণগুলির মধ্যেই একটি দিয়ে চলুন না তৈরি করি একটি পদ যা জাদুমন্ত্রে হয়ে ওঠে একেবারে অনন্য। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আজকের নিবেদন পুরোপুরি আমার নিজস্ব পারিবারিক উত্তরাধিকারের ধারা বেয়ে আচারি কুমড়োর ছেচকি। চলুন শিখি। আমি এই রান্নাটি করব 750 গ্রাম কুমড়ো দিয়ে, যা লম্বা সরু করে কেটে নিয়েছি। এই রান্নার শুরুতে কিন্তু সেরে নিতে হবে একটি প্রস্তুতি পর্ব। প্রথমত একটি কাচের বা পাথরের বাটি নিন, তাতে ঢেলে দিন বড় 3 চামচ আমের আচার। তারপর তার সাথে যোগ করুন গোটা 3 চামচ তেল, সর্ষের তেল, এবং 3 থেকে 4 চামচ জল। ভালো করে দোলে মেখে নিন এবং আচারের মধ্যে যদি কোনো আমের আটির টুকরো থাকে তা বেছে নিয়ে ফেলে দিন। সেটি সরিয়ে রেখে আসুন মূল রান্নায়। এবার কড়াই আঁচে বসিয়ে 2 থেকে 3 বড় চামচ সর্ষের তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে ফোড়ন দিন 1.5 বড় চামচ 5 ফোড়ন এবং গোটা 2-3 শুকনো লঙ্কা। যখন ফোড়নের সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন 3টি বড় পেঁয়াজ লম্বা করে কুচানো। ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করবে। পেঁয়াজে হালকা রং ধরে এসছে, এবার এতে যোগ করব কুমড়ো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে দুটি কথা। এক, কুমড়ো কিন্তু একটু শক্ত সবজি, তাই রান্না হতে একটু সময় লাগে। আর দুই, কুমড়ো থেকে কিন্তু একদম বেশি জল ছাড়বে না। এই সময়ে প্রায় 10 থেকে 15 মিনিট
কুমড়ো দিয়ে আপনি পেঁয়াজের সাথে মশলার সাথে ভাজতে থাকুন। তারপর আসবো রান্নার পরবর্তী পর্যায়ে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি চান আমাদের চ্যানেলের সব রান্না আপনাদের কাছে পৌঁছবে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আমাদের 10 মিনিট রান্না হয়ে গেছে। এবার যোগ করব 4টি উপকরণ। প্রথমে দিন গোটা 4-5 কাঁচা লঙ্কা। এবার দিন 1.5 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি যদি ঝাল লঙ্কা পছন্দ করেন তাও দিতে পারেন। এবার দেব 1 বড় চামচ অর্থাৎ টেবিল চামচ হলুদ এবং সবশেষে দিন নুন। এই রান্নার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যতটা প্রয়োজন মনে করবেন তার থেকে নুন কম দেবেন এই পর্যায়ে, কারণ পরে কিন্তু আমের আচার যুক্ত হবে যাতেও নুন থাকবে। এবার দিন 1/2 পেয়ালা পরিমাণ জল দিয়ে কষান পরবর্তী 7 থেকে 10 মিনিট। সাত থেকে 8 মিনিটের মাথায় দেখবেন কুমড়ো পুরোপুরি প্রায় মজে এসছে। তখন কিন্তু এই রান্নায় যোগ করতে হবে সেই জাদু উপকরণ, আগে থেকে মেখে রাখা আচারের তেল সহ। আমি এখানে নেব 6 বড় চামচ, সাথে রান্নায় সমতা আনতে দেব 2 বড় চামচ অর্থাৎ টেবিল চামচ চিনি। আর মিনিট 2 রেখে ভালো করে মিশিয়ে রান্নাটি নামিয়ে দিন। এই রান্না কিন্তু যেমন ভালো লাগবে রুটি, লুচি, পরোটার সাথে, তেমনই ভালো লাগবে ভাত, পাতলা মুসুরির ডাল, গন্ধরাজ লেবু এবং তার সাথে এই তরকারি দিয়ে খেতে।